ওয়েলকাম ব্যাক টু মাই ডেইলি ব্লগ। আজকে দুপুরে মাছ ভুনা করার জন্য ফার্স্টেই মাছ নিয়েছিল সুন্দর মতন ক্লিন করে, দেন এতে লবণ মরিচ হলুদ দিয়ে সুন্দর মতন মিক্স করে একের পর এক তেলে দেওয়া হয়েছে মাছ ভাজার জন্য। দেন মাছ যখন ভাজা হইতেছিল তখন আমি মাছ উল্টাবো যখন, তখনই একটা কাণ্ড হয়ে গেছে। আর তখনই ভাগ্যক্রমে মাছগুলো ভেঙে যায়। আর মাছগুলো যখনই ভেঙে যায় তখনই মুডটা একদমই খারাপ হয়ে গেছিল যে এই মাছ দিয়ে কি করব। তারপর ওইটা সাইড করে রেখে নতুন করে আবার মাছ ভাজা শুরু করছি এবং রান্নার জন্য এই নতুন করে ভাজা মাছই রান্না হয়েছে। আর ওই যে ভাঙা মাছগুলো এক সাইড করে রেখে দেওয়া হয়েছে। তারপরে আমার মাথায় একটা বুদ্ধি আসলো যে এই মাছগুলো দিয়ে কিছু একটা করা যাবে। তারপরে আমি সব মাছগুলো একের পর এক কাটা ছাড়িয়ে তারপরে এক সাইড করে রেখে দিয়েছি। দেন আমি দুপুরে রান্না কমপ্লিট করার ভিতরে আমি এটা কাটা ছাড়িয়ে ফ্রিজে রেখে দিয়েছি, যে সন্ধ্যার দিকে নাস্তা তৈরি করার জন্য এটা রেখে দেওয়া হয়েছে। তারপরে যখন সন্ধ্যা হলো টুক করে ফ্রিজ থেকে বের করে নিলাম। আর এটা দিয়ে কি বানাবো তখন একদমই মাথায় আসে না। তাও আমার মনে হয়েছে বাসায় যা যা আছে তা দিয়ে আমি কিছু একটা রেসিপি তৈরি করি যেটা খেতে ভালো লাগবে এমন কিছু। দেন আমার মাথায় কিছু আইডিয়া আসলো। আর যেটা বানাবো তার জন্য লাগবে কাটা ছাড়ানো মাছ, পেঁয়াজ কুচি, আটা, মরিচ এবং একটা ডিম। এই আমি যেটা বানাবো তার মেইন উপকরণ হলো এইগুলা। যাক দেখি কি বানানো যায়। তারপরে কাটা ছাড়ানো মাছগুলো একটা বাটিতে নিয়ে নিলাম। তারপরেই এর ভিতরে দিয়ে দিলাম পেঁয়াজ কুচি, মরিচ কুচি, আটা, ডিম, হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া, লবণ। এরপরে সবগুলো উপকরণ খুব সুন্দর করে মিক্স করে নিব। দেন আমার সবগুলো উপকরণ খুব সুন্দরভাবে মিক্স করা শেষ। এরপরে একটা চামচের সাহায্যে তেল গরম হয়ে আসলে একের পর এক দিয়ে দিতে হবে। তো আমি ফার্স্টে একটা দিয়ে দিয়েছি এবং বাকিগুলো সব অফ ক্যামেরাতে দিয়ে দিয়েছি। আর এইটা একটু বেশি সময় নিয়ে ভাজতে হবে। জালের আঁচটা একটু কমিয়ে রাখতে হবে, কারণ এটা জানি পুড়ে না যায় এবং ভিতরটা খুব ভালো মতন হয়। এবার এটার এক সাইড হয়ে গেছে আর আমি একটা উল্টে নিয়েছি এবং অফ ক্যামেরাতে আমি বাকিগুলোও উল্টে নিয়েছি। দেখো এক সাইড কিন্তু খুব সুন্দর মতো হয়ে গেছে এবং অপর সাইডও জানি খুব সুন্দর করে হয়, তার জন্য জাল দিতে হবে। আর এইটার দুই সাইড একটু লাল রঙের হয়ে আসলেই উঠিয়ে নিতে হবে, কারণ এর থেকে বেশি কালারফুল হলে তাহলে এটা খেতে ভালো লাগবে না এবং দেখতেও বাজে লাগবে। এইটি হচ্ছে পারফেক্ট কালার, এরকমভাবেই উঠিয়ে নিলেই হবে। আর এটা খেতে কিন্তু অনেক মজা হয়েছে। বাই দ্য ওয়ে, ভিডিওটি কেমন হয়েছে কমেন্ট করে অবশ্যই জানাবা। আল্লাহ হাফেজ।